তো গাইস 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 চলে এসেছি আমরা ফাইনালি হাওড়া স্টেশন। তো এখান থেকে আমরা এখন হাওড়া স্টেশন থেকে এখন হাওড়া স্টেশনের ভিতরে এন্ট্রি নেবো। তো নেওয়ার পর আজকে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এখানটায় দেখতে পাবে একটু আগে যে আমরা এসছি এখন কোথায় না হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এটা হচ্ছে বাইরের স্ট্রাকচার, আর এটা অনেক দিনের পুরনো একটা স্টেশন। আর হাওড়া স্টেশনে একটা ঐতিহ্যবাহী জিনিস আছে, সেটা মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। আর এটা দেখতে পাচ্ছ গাইস যে এখান থেকে তুমি ডিরেক্ট এন্ট্রি নিতে পারবে। তো সামনে থেকে দেখতে পাচ্ছ যে প্রবেশ পথ লেখা আছে, এখান থেকে আমরা এন্ট্রি নেব। আর সামনে টিটি দেখতে পাচ্ছ, টিকিট চেক করছে, ঠিক আছে। তো গাইস আমি তো ফাইনালি এন্ট্রি নিয়ে নিলাম। আর আমাদের তো রিজার্ভেশন করা ছিল, বিকজ আমরা যাবো এক্সপ্রেসে করে, অনেকটা দূর জার্নি। তো আমরা যাব কোথায় সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। তো গাইস আমি স্টেশনটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এর ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাও ভাই আমি ভিডিও করে যাচ্ছি। আর এখানে কী করতে হবে গাইস, এখানে ব্যাগটা চেক করাতে হবে, বিকজ ব্যাগ না চেক করলে তুমি ফেঁসে যাবে। ব্যাগের ভিতরে যদি অন্য কিছু জিনিস থাকে, মানে বুঝতে পারছো তোমরা কী সবের কথা বলছি, থাকলে ফেঁসে যাবে। তো ফাইনালি আমার ব্যাগটা চেক হয়ে গেলো, ব্যাগটা নেবো। ব্যাগটা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি জিআরপিএন পুলিশ, তারপরে যারা টিকিট কাটেনি তাদেরকে ধরেছে। ফাইনালি আমি ব্যাগটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি স্টাইল মারতে মারতে পোজ মারতে মারতে স্টেশনের দিকে যাচ্ছি। আর আমার যে ট্রেন আছে দেখতে পাচ্ছ, পোজ দেখতে পাচ্ছ তো, আমার যে ট্রেনটা আছে সেটা 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে। সেটা যে অলরেডি চলে এসছে ট্রেনটা, স্টেশনটা এই যে আমরা যে ট্রেনটা আসছে এই ট্রেনে করে যাবো। এই ট্রেনটার নাম হচ্ছে গিয়ে শহীদ এক্সপ্রেস। তো সেই শহীদ এক্সপ্রেস করে যাবো আজকে আমরা কোথায় না রামপুরহাট। আর তোমরা জানোই সবাই যে রামপুরহাট কিসের জন্য বিখ্যাত। রামপুর হচ্ছে গিয়ে যেমন তো তারাপীঠ যাওয়ার জন্য রামপুরহাট যাওয়া হয়। তো গাইস আমি যাচ্ছি আর আমার কিছু বন্ধুরা মিলে আজকে আমরা যাব তারাপীঠ, ঠিক আছে গাইস। তো আমার একটা বন্ধু ওই সাইডে আছে। তো গাইস ফাইনালি ট্রেনে এসে আছি যে আমরা এই কম্পার্টমেন্টে উঠবো। আমাদের ব্লক ছিল ডি ওয়ান, আমাদের সিট নাম্বার ছিল 98 99। তো গাইস আমাদের সিট নাম্বার পেয়ে গেছি। এবার আমরা এই ট্রেনেতে উঠছি। ট্রেনে ওঠার আগে একটা পোজ না দিলে হয়, তো একটু পোজ দিতে দিতে আমরা এখন ট্রেনের মধ্যে উঠবো। আমরা বলতে আমি এখন উঠছি, ঠিক আছে। তো উঠে গেলাম, এবারে আমরা থেকে স্টেশন থেকে নামবো। তো ফাইনালি আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি। 3-4 ঘন্টা জার্নি ছিল। নামার পরে কথা বলতে বলতে বেরিয়ে আসলাম। এবার আমরা বেরোবো। এটা দেখতে পাচ্ছ যে এটা রামপুরহাটের পুরো মানে বাইরের স্ট্রাকচারটা। রামপুরহাট যে স্টেশন, এখান থেকে আমাদের টোটো অটো করে যেতে হবে তার মানে তারাপীঠ, ঠিক আছে। তো এটা স্ট্রাকচার ছিল। পিছনে একটা জিনিস দেখায় গাইজ, দেখো এখানে পিছনে দেখো তারাপীঠের আদলে একটা স্ট্রাকচার করা আছে, বেশ দেখতে বেশ ভালো লাগছিলো। আর ভাইবসও আলাদা। এখান থেকে তুমি যদি তারাপীঠ যেতে চাও, তো তারাপীঠ যাওয়ার জন্য তোমায় অনেক রকমভাবে যেতে পারো। এখান থেকে যাওয়ার জন্য তুমি টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, এবং একটি ম্যাজিক ভ্যান টাইপের পেয়ে যাবে। তো এই ম্যাজিক ভ্যান ভাড়া 40 টাকা পার হেড, আর অটো করে গেলে 50 টাকা। টোটোটা ঠিক আমি জানি না, জিজ্ঞাসা করা হয়নি। তো এখন থেকে আমার বন্ধুরা সব অটোতে বসে গেছে। তো আমি ওদেরকে বলছি ভাই একটু হাতটা হাই করো, হাই করছে না, বিকজ আমাকে ইগনোর করছে। ঠিক আছে গাইস, কোনো ব্যাপার না, কোনো চাপ নেই। আমরা ভিডিও করছি বলে বাইরে ছিলাম। এবার আমি টোটোর মধ্যে বসে গেলাম। আর এটাই সেই গেট যে তারাপীঠ যাওয়ার মেন গেট। আর আমরা অলরেডি মন্দিরে চলে এসেছি। এখানে রুমে আসার পর আমরা মন্দিরে এসে জাস্ট রাতের ভাইবসটা নিচ্ছিলাম। বা গাইস রাতের ভাইবস